ব্রাজিলিয়ান প্লেয়ার এবং স্পেনের বড় ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতানো সেরা উইঙ্গার রাফিনহা তার ইনজুরি এবং সে কবে মাঠে ফিরছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কিন্তু তার আগে রাফিনহার পরিসংখ্যান নিয়ে জেনে নেওয়া যায়। রাফিনহা এ পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক দল মিলে ম্যাচ খেলেছেন 557টি এবং গোল করেছেন 145টি। এর সাথে অ্যাসিস্ট 104টি। 2024-25 সালে রাফিনহা ছিলেন দুর্দান্ত ফর্মে। এর সাথেই রাফিনহা ছুঁয়েছেন বড় বড় শিরোপা, যার মধ্যে লা লিগা 2 বার, কোপা দেল রে 1 বার, স্প্যানিশ সুপার কাপ 3 বার, ট্রফি জুয়ান গাম্বার 3 বার ইত্যাদি। আমরা হয়তোবা অনেকে জানি না রাফিনহা কি কারণে ইনজুরিতে পড়েন। চলুন তাহলে তার ইনজুরিতে পড়ার কারণটি জেনে নেওয়া যাক। 26শে মার্চ 2026 তারিখে ফ্রান্সের সাথে একটি প্রীতি ম্যাচ খেলার সময় সে ডান পায়ের হ্যামস্ট্রিং চোট পায় এবং এর কারণে সে ইনজুরিতে পড়েন। তার সুস্থ হওয়ার সময়কাল নিয়ে বার্সেলোনা জানিয়েছেন, বার্সেলোনার মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাকে সুস্থ হতে প্রায় 5 সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হবে এবং সে কবে মাঠে ফিরছেন তা নিয়ে জেনে নেওয়া যায়। সবকিছু ঠিক থাকলে তিনি 10ই মে 2026 তারিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন। তিনি বর্তমানে বার্সেলোনার ক্লাব মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন এবং আমরা খুব তাড়াতাড়ি রাফিনাকে মাঠে দেখতে পারবো। তো আপনি যদি ব্রাজিলিয়ান প্লেয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।